পদত্যাগের চেয়ে বহিষ্কারই আমাদের বড় সিদ্ধান্ত। প্রথম এবং প্রধান উদ্বেগের বিষয় যেটা ওনাদেরকে জানিয়েছি যে এই রাজনৈতিক নিয়োগকে বাতিল করতে হবে। সরকারের একজন রাজনৈতিকভাবে পরিচিত পলিটিক্যাল ফিগারকে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে জনাব শামসুল আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা এটার তীব্র নিন্দা করেছি, তার নিয়োগ বাতিল করার দাবি জানিয়েছি গতকাল দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে। আজকের চিঠিতে যে দুটি গুরুত্বপূর্ণ বিষয়, তার এটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বলেছি বাংলাদেশের সংবিধান অনুযায়ী এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। ইলেকশন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি। এখানে কোনো পলিটিক্যাল ব্যক্তির নিয়োগ যে কোনো নির্বাচনকে নিরপেক্ষ করার ব্যাপারে অন্তরা এবং বাধা। এবং জনাব শামসুল আলম সাহেব বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতা, আমাদের রাজনৈতিক সহকর্মী এবং সিনিয়র নেতা জনাব নজরুল ইসলাম খানের নেতৃত্বে গঠিত বিএনপির নির্বাচনী আসন পুনর্বিন্যাস একটা কমিটি আছে, সেই কমিটির সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। এবং আজকের আলোচনায় যখন আমরা এই অভিযোগটা করেছি, বাইদি ভাই কথার মাধ্যমে আমরা এটা জেনেছি যে সেই কমিটির দায়িত্ব পালনের প্রয়োজনেই তিনি এই ইলেকশন কমিশন অফিসেও একবার এসেছেন। তো আমাদের আজকের আলোচনার প্রথম এবং প্রধান উদ্বেগের বিষয় যেটা ওনাদেরকে জানিয়েছি যে এই রাজনৈতিক নিয়োগকে বাতিল করতে হবে। আমরা বহিষ্কার করেছি পদত্যাগের বিষয়, তো সে ব্যক্তি ইলেকশন কমিশন স্পিকার এবং সেই ব্যক্তি, এটা তাদের, এটা দলের বিষয় না। যেহেতু তিনি দল থেকে বহিষ্কৃত, তাই বহিষ্কৃতের অর্থ হলো তিনি আমাদের দলে নাই, তাকে তো আর আমরা আর কোনো ইনস্ট্রাকশন দিতে পারি না। আপনাদের পক্ষ থেকে তাকে পদত্যাগ করতে বলা হয়েছিল কিনা, কিংবা আপনারা চান কিনা? না, আমাদের পদত্যাগের চেয়ে বহিষ্কারই আমাদের বড় সিদ্ধান্ত। আমাদের দলের সংবিধানের আর্টিকেল 62 অনুযায়ী একটা ব্যক্তির কোনো অপরাধ তদন্তে প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি হচ্ছে দল থেকে বহিষ্কার, এবং সেটা আমরা মিডিয়া করেছি, পাবলিক করেছি। এর উপরে আর কিছু বলার থাকবে না। এটা সাংবিধানিক প্রশ্ন, ইসি অ্যান্ড স্পিকার উইল ডিসাইড। এই ব্যাপারটা আমার নয়, এটা আমাদের সাংবিধানিক স্পিকার এবং নির্বাচন কমিশনের বিষয়। দে উইল ডিসাইড, তাদের উপরে আমরা ছেড়ে দিয়েছি। এখানে আমাদের ওনারা এটা নিজেদের মধ্যে আলোচনা করবেন। ওনারা ধৈর্য সহকারে শুনেছেন এবং গুরুত্ব দিয়েছেন বলে বোঝা গেল। দেখা যাক, আল্লাহ ভরসা। না, ওইটা আমাদের লয়ার সাথে আমরা কথা না বলে এক্ষুনি এ ব্যাপারে আমরা কিছু কথা বলতে পারছি না। তো আজকে যেহেতু এই কোনো বিশেষ স্পেসিফিক আসনটা আমাদের আলোচনার সাবজেক্ট ম্যাটার ছিল না, তো আপনাদের স্থানীয় সরকারটাই আমাদের আজকের ইলেকশন কমিশনের ডেলিগেশনের উদ্দেশ্য ছিল। সে ব্যাপারে আপনাদেরকে আমরা ব্রিফ করেছি। আপনাদের সকলকে ধন্যবাদ। নির্বাচনের সময়সীমা নিয়ে বলেছেন কিনা? না, এই ব্যাপারে কিংবা সিটি কর্পোরেশন করতে আগে পরে না, এই নিয়ে আমাদের কোনো আলোচনা হয়নি। আজকে প্রসঙ্গক্রমে আমাদের ডেলিগেশনের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে কোর্টের চট্টগ্রামের ওই যে ফটিকছড়ি সরোয়ার আলম, তার ব্যাপারে, স্যার আলমগীর, তার ব্যাপারে কোর্ট রায় দিল, মানে সকালে রায় হয়ে পড়লো, জাজমেন্টে অর্ডার হয়ে পারলো না, 2-4 ঘন্টার মধ্যে এখান থেকে গেজেট জারি হয়ে শপথ হয়ে গেল। অর্ডার সিগনেচার হয়নি জাস্টিসের, এখান থেকে এত দ্রুত কি করে হলো? তাহলে পলিটিক্যালি আপনারা ইনস্ট্রাক্টেড ছিলেন, প্রেশারের মুখে আপনারা 2-4 ঘন্টার মধ্যে স্বাক্ষর করা আদেশ আসার পর্যন্ত অপেক্ষা করেননি, আপনারা একটা গেজেট জারি করে দিয়ে শপথের ব্যবস্থা করে দিলেন। পলিটিক্যাল প্রেশারে ছিলেন। তো ওনাদের কথাবার্তায় তো আর ওই ভাষায় তো আর স্বীকার করবেন না, বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় যে তারা আন্ডার প্রেশারে এটা করতে বাধ্য হয়েছে। তো জাস্ট এই সমস্ত বিষয়গুলো, হ্যাঁ, এগুলো খুবই অস্বাভাবিক। নির্বাচন কমিশন যে স্বাধীন, সাংবিধানিক, একটা বিরাট ক্ষমতাসীন একটা সাংবিধানিক সংস্থা, বিরাট ক্ষমতা সম্পন্ন, এবং দেশের নিরপেক্ষ নির্বাচনের একটা বিরাট ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে, তারা এ ব্যাপারে যে দায়িত্ব পালন করতে পারছেন না, আমরা বিনয়ের সাথে সে ব্যাপারে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি যে আপনারা এ ব্যাপারে এখনও সজাগ, সতর্ক হন, চোখ কান খুলে দায়িত্ব পালন করেন। সরকার আর ইলেকশন কমিশনের মধ্যে পৃথক সত্তা আছে, পৃথক রাজনৈতিক সাংবিধানিক ক্ষমতা এবং অধিকার আছে, সেটা আপনারা এক্সারসাইজ করেন। এইসব বিষয়গুলো মোটামুটি আমরা আজকে আলোচনা করছি।